سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرت علماء کرام মোহতারাম হাজিরিন, দীর্ঘ সময় যাবৎ আমরা এখানে কোরআন ও হাদিসের কথা শুনতেছিলাম। এখানে যে সহি কোরআন ও হাদিসের কথা আলোচনা হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিও কোরআনের আয়াতের এক অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর বুখারী শরীফের হাদিস থেকে একটি ছোট হাদিস আপনাদের সামনে পড়েছি। এই দুইটাকে সামনে নিয়ে অল্প কিছু কথা। আমরা দুনিয়ার মানুষ, সব শ্রেণীর মানুষ একটা কথা স্বীকার করি যে আমরা সকলে মৃত্যুবরণ করব। একজনও এমন নাই যে এটাকে স্বীকার করে না। সব মানুষ স্বীকার করে যে আমরা মরণশীল। আর মরণের পরে কি হবে এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে অমুসলিমদের, কিন্তু এই ব্যাপারে কারো দ্বিমত নাই যে মানুষের মৃত্যু আসবে। কিন্তু আমরা মুসলমানদের বিশ্বাস যে মৃত্যুই আমার জীবনের শেষ না। দুনিয়ার জীবনটা হলো আমলের জীবন, আর মৃত্যুর পরে জীবন হলো আমলের ফল ভোগ করার জীবন। এই দুনিয়ার জীবনে যদি আমার আমল ভালো হয়, মৃত্যুর পরের জীবনে আমার ফল ভালো হবে। আর দুনিয়ার জীবনে যদি আমাদের আমল খারাপ হয়, মৌতের পরের জীবনে ফল কি হবে? খারাপ হবে। যে রব্বুল আলামিন আমার আপনার কোনো যারা এখানে বসা আছে, 150 বছর পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল? 150 বছর পূর্বে একজন মানুষের এখানে যারা আমরা আছি, কারো কোনো অস্তিত্ব কি ছিল না। কোথায় ছিলাম কেউ কি জানে? দুনিয়ার কেউ জানে? সে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে দুনিয়া থেকে পাঠাইছে আল্লাহ। পাঠাইছে আল্লাহ। সেই দুনিয়ার যখন আমি অস্তিত্বহীন ছিলাম, আমার দেহের বিভিন্ন অংশ, বিভিন্ন অনুপরমাণু এই সূর্যের আলোর মধ্যে, চন্দ্রের আলোর মধ্যে, তারকার আলোর মধ্যে, হাওয়ার মধ্যে, পানির মধ্যে, মাটির মধ্যে, এই কোটি কোটি মাইল জায়গার মধ্যে বিস্তৃত ছিল। সেই কোটি কোটি মাইল জায়গার মধ্যে বিস্তৃত অনুপরমাণুগুলোকে জমা করে আল্লাহ আমাদের দেহ তৈরি করছে। কিভাবে? আমরা যে ফসল খাই, ফল খাই, এই ফলটা সূর্যের আলোতে পাকে, চন্দ্রের আলোতে এর মধ্যে কালার পয়দা হয়, কালার আসে, আর তারকার আলোর কারণে তার মধ্যে স্বাদ পয়দা হয়। তো বোঝা গেল ফসলের মধ্যে সূর্যের আলোর অংশ আছে, চন্দ্রের আলোর অংশ আছে, তারকার আলোর কি অংশ আছে। এমনি ভাবে এর মধ্যে পানির অংশ আছে, আছে না? মাটির অংশ আছে, আছে না? হাওয়ার অংশ আছে, আছে না? এই ফসল, এই ফল, তাও এক জায়গার না। আমি যে এক লোকমা মুখে দিতেছি, এর মধ্যে সারা পৃথিবী একত্রিত। কিভাবে? এখানে এক জায়গার মাছ, আর এক জায়গার মরিচ, আর এক জায়গার পেঁয়াজ, আর এক জায়গার রসুন, আর এক জায়গার ধান চাউল, আর এক জায়গার তেজপাতা,
আর এক জায়গায় দারচিনি, আর এক স্থানে এলাচ, আর এক জায়গার লং, আর এক জায়গার এরকম জিরা, এটা কি সব এক জায়গায় পাওয়া যায়? আবার এক জায়গার লবণ, এই লুকমার মধ্যে আসে না নাই? এই এক লুকমার মধ্যে সারা পৃথিবী না? এর মধ্যে কোন দেশের এলাচ রয়েছে, কোন জায়গার লং রয়েছে, কোন জায়গার জিরা, কোন জায়গার তেজপাতা, কোন জায়গার দারচিনি, কোন জায়গার এরকম ভাবে মরিচ, কোথাকার পেঁয়াজ, কোন জায়গার রসুন, চিন্তা করেন কোন জায়গার ফসল। দেখা যায় লোকমার মধ্যে সারা পৃথিবীর জিনিসের মধ্যে আছে। এই লোকমা আমার পিতা মাতা খাইছে, এরপরে তার রক্ত হয়েছে, রক্ত থেকে বীর্য হয়েছে, সেই বীর্য আবার মায়ের পেটে গেছে, এরপরে সেখান থেকে ওই থেকে আমার কি তৈরি হয়েছে? আল্লাহ দেহ তৈরি করছে। দেহের মধ্যে মাটিও আছে, পানিও আছে, বাতাসও আছে, আগুনও আছে, আছে না? এমনিভাবে সারা পৃথিবীর বস্তু আছে, সূর্যের আলো আছে, চন্দ্রের আলো আছে, এরকমভাবে নক্ষত্রের আলো আছে। এই কোটি কোটি মাইল জায়গার মধ্যে যে বিস্তৃত অনুপরমাণুগুলো ছিল, সেগুলো একত্রিত করে লোকমার মধ্যে আল্লাহ করছেন। সেখান থেকে আমার আব্বা আম্মা খেয়েছেন, তাদের শরীর রক্ত হয়েছে, সেখান থেকে বীর্য হয়েছে, আবার সেখান থেকে আল্লাহ আমাকে তৈরি করছে। যে রব্বুল আলামিন আমার কোনো অস্তিত্ব ছিল না, কোটি কোটি মাইল জায়গার মধ্যে বিস্তৃত যে অনুপরমাণুগুলো, এইগুলোকে একত্রিত করে আমাকে সৃষ্টি করতে পারছেন। আমি মারা গেলে কবরের জায়গা কতটুকু? 3.5 হাত। আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ অংশগুলো ওর মধ্যেই তো বিস্তৃত। তো কোটি কোটি মাইল জায়গার মধ্যে বিস্তৃত অনুপরমাণুগুলো একত্রিত করে যিনি পয়দা করতে পারলেন, কবরের সেই আমার দেহের যে অংশগুলো কবরের মধ্যে মাটির সাথে মিশে গেছে, সেগুলো একত্রিত করে তিনি আবার কি আমাকে সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এবার প্রথমবার সৃষ্টি করা, দ্বিতীয়বার সৃষ্টি করা তুলনামূলকভাবে প্রথমবার কঠিন। প্রথমবার সৃষ্টি করা কঠিন হয়, আর প্রথমবার যখন পারছেন, দ্বিতীয়বার তিনি কি পারবেন। মৃত্যুর পর আবার তিনি চিন্তা করবেন, চিন্তা করবেন না, সশরীরে চিন্তা করবেন, এই দেহ সহকারে চিন্তা করবেন। কারণ এই যে কর্মের ফল আমার আত্মাও ভোগ করবে, দেহও ভোগ করবে। কেন? আমার যে আমল কর্ম, এর মধ্যে আত্মারও এর মধ্যে দখল আছে, আমার দেহের অঙ্গেরও কি আছে? দখল আছে। হ্যাঁ, শুধু আত্মা সে কোনো আমল করতে পারে না, আর শুধু দেহ, আত্মাবিহীন দেহ, সে কোনো আমল করতে কি পারে না। কাশ্মীরের বাগানে, আঙ্গুরের বাগান, আঙ্গুর ধরে পেকে রয়েছে, এক অন্ধ কিন্তু সে সচল, চলতে পারে, আর এক লুলা, চোখ ভালো কিন্তু অচল। লুলা অচল, সে হাঁটতে পারে না কিন্তু সব দেখে। আর অন্ধ হাঁটতে পারে কিন্তু কি দেখে না। দুইজনের লোভ হয়েছে যে আঙ্গুর চুরি করবে, কিন্তু চুরি করবে কিভাবে? অন্ধ তো দেখে না, আর লুলা তো কি যাইতে পারে না। তো দুইজনে বুদ্ধি করছে। লুলা কয়, তুই আমার কান দেনে। অন্ধরে কয়, পরে আমি যেদিকে যাইতে কই সেদিকে যাবে, আঙ্গুর এখানে যাবে, পর আঙ্গুর ছিড়ব, পর দুইজনে খাবো। এখন দুইজনই পর ধরা পড়ছে, অপরাধী কি হবে? দোনোজনই হবে। অপরাধী কি? উভয়জনই হবে। এরকম ভাবে দেহ এবং আত্মা উভয় আমলের মধ্যে, ভালো আমল করলেও দেহ আত্মা দুইজনে মিলে করে, খারাপ আমল করলে দেহ আত্মা দুইজনে মিলে কি
করে। তো পুরস্কার পাইলে দুজন ভোগ করবে, আর এরকম ভাবে শাস্তি হলে দুজনে কি হবে? শাস্তি হবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সশরীরে উঠাবে, এই দেহ সহকারে উঠাবে। যদি পুরস্কার পায় যাতে দুজনই ভোগ করতে পারে, আর যদি এরকম ভাবে শাস্তি হয় দুজনে যাতে কি হয়? শাস্তি হয়। তো কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবেন, পুনরায় জীবিত করবেন, এবং সেখানে আমার এই দুনিয়ার আমলের হিসাব হবে আল্লাহ। এবং সেখানে আল্লাহ উঠাবেন কিভাবে? হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহ হুফাতান উরাতান গুরলা। ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহ, তোমাদের সকলকে আল্লাহর সামনে জমা করা হবে। কি অবস্থায়? হুফাতান, খালি পায়, উরাতান, খালি গায়ে, গুরলা, খাতনা বিহীন অবস্থায়। আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম, এখন আমি চেয়ারম্যান হই, মেম্বার হই, হুজুর হই, যাই হই, বড় ধনী হই, কিন্তু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছিলাম আমার পায়ে কোনো জুতো ছিল? খালি পায়ে ছিলাম। আমার গায়ে কোনো কাপড় ছিল? খালি গায়ে ছিলাম। আমাকে খাতনা করা ছিল? খাতনা ভেঙেছিলাম। আল্লাহ নিজে ইরশাদ করেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। তোমরা আমার কাছে আসবে একা একা, ওই অবস্থায়, যে অবস্থায় আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর নিকট জমা করা হবে কি অবস্থায়? হুফাতান, খালি পায়, কারো পায়ে কি থাকবে না? উরাতান, খালি গায়ে, গায়ে কোনো বস্ত্র থাকবে না। গুরলান, খাতনাবিহীন অবস্থায়। খাতনাবিহীন অবস্থায়। এই খাতনাবিহীন অবস্থায় কেন কে জানেন? আল্লাহ ছোট সময় আমার সুন্নতে খাতনা আদায় করার জন্য আমার শরীরে এক টুকরা চামড়া কেটে ফেলা হয়েছে। আমার আব্বা কোনো হাজামকে দিয়া অথবা কোন ডাক্তারকে দিয়া শরীরে এক টুকরা চামড়া কি করছে? কেটে ফেলছে। এই টুকরার খবর কি আমার আছে? আমার আব্বা আম্মার আছে? ওই হাজামের কি আছে? বা ডাক্তারের কি আছে? দুনিয়ার কারো আছে? আল্লাহ, ওই টুকরার খবর আল্লাহর আছে। এই জন্য ওই টুকরা সহকারে উঠাবেন আল্লাহ। তোকে আমাদেরকে পুনরায়, আমরা মুসলিম, আমরা এই বিশ্বাস করি কি করি না? যেমনি ভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছেন তেমনি ভাবে আবার পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কিভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব থুম্মা মিন নুতফাহ থুম্মা মিন আলাকাহ থুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাহ ওয়া গায়রি মুখাল্লাকাহ। আল্লাহ, তবু পুনরুত্থানের পর সন্দেহ হয়? তো শোন, আমি তোদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, পরে বীর্য থেকে সৃষ্টি করছি, পরে সে বীর্যকে রক্তের টুকরা করছি, পরে গোশতের টুকরা করছি। সেইভাবে যখন আমি সৃষ্টি করতে পারছি, আমি তোদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না? আল্লাহ পুনরায় আল্লাহ জিন্দা জীবিত করবে সকলকে। একজন লোক এমন হবে না, একজন লোক যে সে পুনরায় জিন্দা হবে না। তবে জিন্দা হলে সেখানে আগেই বলেছি, এই দুনিয়ার জীবনটা হলো আমলের জীবন, আর সে মৌতের পরে জীবন হলো কি? আমলের ফল ভোগ করার জীবন। তবে দুনিয়ার জীবন হলো কিছুকালের, আর মৌতের পরে জীবন হলো চিরকালের। দুনিয়ার জীবন হলো সীমিত, আর মৌতের পরে জীবন হলো কি? অসীম। এই জন্য দুনিয়ার জীবনে যার আমল ভালো হবে
তার ফল চিরকালের জীবনে অসীম ভালো হবে। আর দুনিয়ার জীবনে যার আমল খারাপ হবে, চিরকালের জীবনে তার ফল অসীম খারাপ হবে। আল্লাহ, কেমন খারাপ হবে? আল্লাহ, এক হাদিসের মধ্যে আসছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদের ক্ষুধা লাগবে, জাহান্নামের পেটে ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগবে, চরম ক্ষুধা। কারণ বডি যত বড় হয় ক্ষুধা তত কি হয়, বেশি হয়। এবং যারা, আল্লাহ আমাকে আপনাদের সকলকে মাফ করে দেন এবং সকলকে জাহান্নাম থেকে নাজাত দেন। জাহান্নামীদের এক একটা বডি অনেক বড় করে দেওয়া হবে। কেন বড় করে দেওয়া হবে? যাতে শাস্তি কি হয়, বেশি হয়। কত বড় করা হবে? বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, জাহান্নামীর এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। একটা দাঁত হবে কি উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড়টা 8 মাইল লম্বা, 800 মিটার উঁচা। একটা দাঁত যদি এতখানি হয়, এরকম দাঁত কয়টা? যেই মুখের মধ্যে 32 উহুদ পাহাড়ের মতো দাঁত, সেই মুখটা কত বড়, সেই দেহটা কত বড়। আল্লাহ। এবং অন্য বুখারীর আরেক হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কতখানি? মাসিরাতু সালাসাতি আইয়াম লিররাকিবিল মুসরি', দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের রাস্তা। ঘোড়ায় চড়ে, খুব দ্রুতগামী ঘোড়া, 3 দিন দৌড়াবে। 3 দিন দৌড়লে যতখানি দূরত্ব সে অতিক্রম করবে, জাহান্নামের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব এতখানি হবে। এত বড় বডি। এবং তিরমিজি শরীফের মধ্যে আসছে, জাহান্নামের বসতে কতটুকু জায়গা লাগবে? মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারার মাঝখানে যতখানি জায়গা, এক একজনের বসতে এতখানি জায়গা লাগবে। এত বড় বডি কেন হবে বলেন? যাতে শাস্তি বেশি হয়। এত বড় বডির ক্ষুধাও কি বেশি লাগবে। ইউলকা আলা আহলিন নারিল জু, কেমন অসীম খারাপের একটা উদাহরণ এক হাদিস বয়ান করতেছি। জাহান্নামীদের পেটে ক্ষুধার যন্ত্রণা চাপাই দেওয়া হবে, ক্ষুধা লাগবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, ক্ষুধার যন্ত্রণা এত প্রবল হবে যে জাহান্নামের অন্য অন্য আযাবের বরাবর হয়ে যাবে। এখন ক্ষুধার যন্ত্রণা, তখন তারা চিৎকার শুরু করবে। কি চিৎকার? আল্লাহ বলবে ফায়াস্তাগীসুনা বিত-তাআম, খানা খানা করে ফরিয়াদ করবে, খানা খানা খানা। আল্লাহ কতদিন চিৎকার করবে আল্লাহ ভালো জানে। এরপরে ফায়ুগাতুনা বিত-তাআমিন মিন দারি'ইন লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু', তাদেরকে খানা দেওয়া হবে এমন খানা, কাঁটাযুক্ত খানা। যাক্কুম, ইন্না শাজারাতা যাক্কুম তাআমুল আসীম। আরে যাক্কুম বৃক্ষ কাঁটাদার, ক্ষুধার যন্ত্রণা খাবে ওগুলা। খাইলে কি হবে? লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এই খাওয়ার কারণে স্বাস্থ্য ভালো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। কারণ ক্ষুধা নিবারণ হয়
ক্ষুধা নিবারণ করে কিন্তু খানায় করে না, আল্লাহর ইচ্ছায় করে। হ্যাঁ, বান্দা যখন খানা খায় তখন তো আল্লাহ ইচ্ছা করেন, তখন ক্ষুধা কি হয়। আর যদি আল্লাহ ইচ্ছা না, আল্লাহর মাসিয়াতে ক্ষুধাবন্দি না থাকে, আল্লাহর ইচ্ছা না থাকে, খানা খেতে খেতে পেট ফেটে যাবে কিন্তু ক্ষুধা কি হবে না। আল্লাহ তো জাহান্নামীদের ক্ষুধা নিবারণ ইচ্ছা করবেন না, ওই কাঁটাযুক্ত খানা খাবে। খেতে খেতে আল্লাহ লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু, আল্লাহ স্বাস্থ্য ভালো হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, ক্ষুধা রয়েই যাবে। এরপর আবার চিৎকার শুরু করবে, ফায়াস্তাগীসুনা বিত্তাআম, খানা খানা খানা, ফরিয়াদ করতে থাকবে। আবার কতদিন যাবে আল্লাহ ভালো জানে। এরপরে দ্বিতীয়বার ফায়ুগাতুনা বিতআমিন যী গুসসাহ, এমন খানা দেওয়া হবে যেই খানা গলায় বেঁধে যাবে, নিচেও নামবে না, বেরো হবে না। দুনিয়াতে খানা গলায় বেঁধে অনেক সময় লোক মারা যায় না, যায়। আমার ছোট ভগ্নিপতি বাড়ি গোট্টে, তেগাইতে গোট্টে, তার এক ভাস্তি জামাই নতুন বিবাহ হয়েছে, শ্বশুর বাড়িতে আসছে, 14 মাস। দুপুরবেলা গোসল করবে, পুকুরে পানি কম, পানিতে নামছে, পায়ের তলে এক কই মাছ আসছে, ধরে ফেলছে। কই মাছ ধরে ওই সাথে নতুন নতুন শ্যালক শেলিকারা দাঁড়ায় রয়েছে। ভগ্নিপতি কি করে, গোসল করছে। এখন শ্যালক শেলিকারা বলতেছে তাদেরকে, দেখো এই কই মাছটা আমি খেতে পারি। ওরা কেছে না, আপনি পারবেন না। কেছে না, পারি আমি। কে পারবেন না? কেছে আমি খাইতে পারি, খান তো দেখি। ওই তাজা কই মাছ ধরে মুখে দিছে। কই মাছ কেটটান দিয়ে ভিতরে গলার মধ্যে ঢুকে দুই পাশে কামটা ছড়াই দিছে। এখন ভিতরেও যায় না, বেরো হয় না, পরে পুকুরের মধ্যে লাশ হয়ে গেছে। পরে সেখান থেকে তাকে উঠে আনছে, লাশ উঠে আনছে। দুনিয়াতে তো গলায় বেঁধে গেলে মানুষের কি হয়, কিন্তু আখিরাতে তার কি নাই। যত শাস্তি হোক, মৃত্যু তো আসবে না। এখন খানা গলায় বেঁধে গেছে, নিচেও নামতেছে না, বেরো হচ্ছে না, আরো মুসিবত। ফায়াযকুরুন আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, তখন তাদের স্মরণ হবে যে দুনিয়াতে খানা গলায় বেঁধে গেলে পানি দ্বারা সে গলার বাঁধন তারা নিচে নামাতো, এটা স্মরণ হবে। ফায়াস্তাগীসুনা বিশরাব, পরে পানি পানি করে ফরিয়াদ করতে থাকবে। আল্লাহ তখন দীর্ঘদিন পরে তাদেরকে কি পানি দেওয়া হবে, রক্ত, পুষ, ফুটন্ত টকবগে, সেগুলো ফেরেশতারা ফায়ুদফাউ ইলাইহিমুল হামিম বিকালালিহি বিল হাদিদ, ওই ফুটন্ত রক্ত, পুষ, এগুলো লোহার আংটা দ্বারা জাহান্নামের ফেরেশতারা তার সামনে পেশ করবে, ফেলবে। খানা তো গলায় বেঁধে আছে, নিচেও নামতেছে না, বেরো হচ্ছে না, ওইটা পান করে হাতে নিবে। ফাইজা দানাত উজুহাহুম সাওয়াত উজুহাহুম, ওই পানি যখন চেহারার কাছে আসবে, ওর তাপে পুরো চেহারা ভস্ম হয়ে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। তখন কি তারপরেও ওই পানি মুখে দিবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওই পানি মুখে দিবে, মুখে দিলে গলার বাঁধন পানিতে এত উত্তপ্ত যেটা নেমে পেটের মধ্যে প্রবেশ করবে ওই পানি। ফাইদা দাখালাত বুতুনাহুম قطعت ما في بطونهم
যখন পানি পেটে প্রবেশ করবে, পেটের সমস্ত নাড়ি ভুঁড়িকে একেবারে টুকরা টুকরা করে ফেলবে, কিন্তু মৌত আসবে না। সমস্যা বাড়ছে না কমছে? বাড়লে কেউ দেখার নাই, কেউ দেখার নাই, পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আল্লাহ, তখন সমস্যা বাড়ছে, খালি বাড়তেইছে। তখন এরা বলবে উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামে যেই পাহারাদার ফেরেশতা আছে, জাহান্নামের ফেরেশতা, এদেরকে ডাকো, যাতে এরা আমাদের আযাবকে একটু হালকা করে দেয়, শাস্তিকে একটু হালকা করে দেয়, এই জন্য ডাকো। উদউ খাজানাতা জাহান্নাম, তখন ডাকা শুরু করবে। ডাকতে ডাকতে কত বছর যাবে আল্লাহ জানে। পরে তারা বলবে আওয়ালাম তাকুত আতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে রসুল, নায়েবে রসুল, কোরআন হাদিসের স্পষ্ট দলিল নিয়ে আসে নাই? তোমাদেরকে কি জানাইছিল না? যেরকম ভাবে খারাপ আমল করলে তার ফল ভীষণ খারাপ হবে, জানাইছিল না? অলু বালা, হ্যাঁ জানাইছিল, কিন্তু আমরা তাদের কথায় কর্ণপাত করি না। এখন ডাকতে থাকো, যতই ডাকো এই সব ডাক দেখা, এতে কোনো ফল হবে না। এরপরে বলবে ঠিক আছে, উদউ মালিকা, জাহান্নামের দারোগার নাম কি? মালিককে ডাকো, সে তো সবাই পুরো জাহান্নামের ফেরেশতাদের দারোগা, তাকে ডাকো। কেন? যে কমপক্ষে তার দ্বারা আমাদের মৌতের ফয়সালাটা আমরা করাই নেই, যাতে আমার মৃত্যু এসে যায়। আহা, কনাদা ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা ডাকা শুরু করবে মালিক, হে মালিক, তোমার প্রতিপালক যেন আমাদেরকে শেষ করে দেয় মৌতের দ্বারা। কিন্তু মৌত তো আর কি, আর না। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন নাকি সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, সমস্ত জাহান্নামীরা জাহান্নামে রয়ে যাবে, তখন জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৌতকে একটা ভেড়ার আকৃতিতে উপস্থিত করবেন, যেই ভেড়ার এক সাইড হবে কালো আর এক সাইড হবে সাদা। কারণ এর মধ্যে জান্নাতীদের মৌতের অংশ আছে, জাহান্নামীদের মৌতের অংশ কি আছে। জান্নাতীদের মৌতের সাইড হবে কি সাদা, আর জাহান্নামীদের মৌতের সাইড হবে কি কালো। তো এই মৌত ভেড়ার আকৃতিতে এই মৃত্যুকে জান্নাত জাহান্নামের মাঝখানে উপস্থিত করবেন আল্লাহ। উপস্থিত করে জান্নাতীদেরকে ডাক দেবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, হে জান্নাতীরা। যখন বলবে সব জান্নাতীরা কান খাড়া করবে এবং ফায়াসরা ইবুন, গর্দান লম্বা করবে, মাথা উঁচু করবে, এবং সকলে ওই ভেড়ার আকৃতির মৌতকে দেখে বুঝবে। আল্লাহ জিজ্ঞেস করে এটা কি, এটা মৌত। এরা ওর দিকে তাকায় রয়েছে জান্নাতীরা। পরে ডাক দেবে ইয়া আহলান নার, হে জাহান্নামীরা। তখনও তারা গর্দান লম্বা করবে, মাথা উঁচু করে তাকায় থাকবে, এবং তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা বলে হয় এটা মৌত। তো এই জান্নাতি এবং জাহান্নামীদের চোখের সামনে এই ভেড়ার আকৃতির মৌতকে জবা করে দেওয়া হবে। মৌতের কি হয়ে গেল? মৌতের জবা হয়ে গেল, মানে মৌত শেষ। এরপর রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া হালাল জান্নাহ খুলুদুন ফালা মাউত, হে জান্নাতীরা, চিরকাল তোরা জান্নাতে থাকবি, কোনদিন তোদের মৃত্যু আসবে না।
তখন জান্নাতীদের আনন্দের আর কোনো শেষ থাকবে না। আর জাহান্নামীদেরকে আবার ডাক দেবো, আহলান্নার খুলুদুন ফালা মউত, হে জাহান্নামীরা, আরে চিরকাল তোরা জাহান্নামে থাকবি, কোনোদিন মৃত্যু আসবে না। এই কথা যখন শুনবে জাহান্নামীরা এত জোরে চিৎকার মারবে, যদি ওই সময় মউত বাকি থাকতো ওই চিৎকারে সবাই মারা যেত। তো মউত তো আসবে না, মউত তো মউতের কি হয়ে যাবে, মউতের মউত হয়ে যাবে। এই জন্য জাহান্নামীরা মালিক ডাকতেছে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক তুমি আমাদের জন্য মউতের ফয়সালা করায় দাও। মউতের ফয়সালা করানোর জন্য মালিককে 1000 বছর ডাকবে। আজকে দুনিয়াতে আমি আপনি সকলে মউত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করি কি করি না? হ্যাঁ, সকলে, পুরুষ হই, মহিলা হই, যুবক হই, যুবতী হই, ধনী হই, গরিব হই, আলেম হই, তালেব ইলম হই, আরে ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, কৃষক হই, সবাই কিন্তু মউত থেকে বাঁচার কি করি? চেষ্টা করি। কিন্তু আফসোস জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি না, ঠিক না? আহা, কারণ যেই কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে এর থেকে বাঁচি না, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাম। আল্লাহ তো না দাও ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, 1000 বছর ডাকবে। এরপরে মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, আরে না না, মউত আসবে না, তোরা এখানেই থাকবি। এই জাহান্নামের মধ্যে থাকতে হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন, আল্লাহ। এরপরে আল্লাহু আকবার, পরে জাহান্নামীর দেখে যে ফেরেশতাদেরকে বললাম তারা কিছু করলো না, মালিক দারোগাকে বললাম সেও কিছু কি, তখন বল উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, ফালা আহাদা খায়রুম মিন রাব্বিকুম, তার থেকে উত্তম আর কেহ নাই, তাকে ডাকো। তখন জাহান্নামীরা ডাকা শুরু করবে, কি বলবে? রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, হে পরওয়ারদিগার, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রবল হয়ে গিয়েছিল, আমরা ছিলাম পথহারা। দুনিয়ার মধ্যে আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য প্রবল হয়ে গিয়েছিল, আমরা ছিলাম কি পথহারা, পথভ্রষ্ট। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করেন। ফাইন উদনা, পুনরায় যদি আমরা আপনার নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে অবশ্যই আমরা অপরাধী সাব্যস্ত হব। এখন আমাদেরকে কি করেন? বের করে। এই ডাকতে থাকবে, এইভাবে কত বছর ডাকবে আল্লাহ জানে। দুনিয়াতে যদি বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন 60 বার জবাব দেন, লাব্বাইকা ইয়া আব্দি, হে বান্দা আমি হাজির। সেখানে হাজার হাজার বছর ডাকবে, ডাকার পরে কি উত্তর দিবেন? ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা, তোরা ধিক্কৃত, লাঞ্ছিত, অপমানিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কথা বলবি না। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ। তখন ফাইন্না যালিকা ইয়াসু মিন কুল্লি খায়র ওয়া ইয়াখুযু বিল হাসরাতি ওয়াল ওয়াইল, তখন তারা সব ভালাই থেকে নিরাশ হয়ে যাবে, আর কোনো নাজাতের কোনো রাস্তা নাই, নিরাশ হয়ে যাবে আর চিৎকার শুরু করবে। তবে চিৎকার করবে কিভাবে?
আল্লাহ যখন বলবেন আল্লাহ তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না, আল্লাহ যেটা চান সেই তো হয়। আল্লাহ যখন বলবেন যে তোরা আমার সাথে কথা বলবি না, তা বোঝা করে আল্লাহ তাদের কথা না বলাটা চান। সাথে সাথে এদের জবান বন্ধ হয়ে যাবে, আযাব বাড়তে থাকবে, আর কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকবে। তো বলতেছিলাম দুনিয়া তো কিছুকালের এবং সীমিত, আর আখিরাত তো চিরকালের অসীম। যদি আমার এই কিছুকালের সীমিত জগতে আমল ভালো হয়, ফল তো ভালো, তবে পরম ভালো। আর যদি আমল খারাপ হয়, এই কিছুকালের সীমিত জগতে আমার আমল খারাপ হয়, তো চিরকালের অসীম জগতে ফল কি হবে? কেমন খারাপ? অসীম খারাপ। এই জন্য আমি আয়াত পড়ছি, আল্লাহ বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ধনীরা, হে গরিবরা, হে পুরুষেরা, হে মহিলারা, হে যুবকেরা, হে যুবতীরা, হে কৃষকরা, হে চাকরিজীবীরা, হে ব্যবসায়ীরা, তোদের সকলের মৃত্যু তো আসবে, তবে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ কইর না। মুসলমান না হয়ে মরলে উপায়, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান হয়ে তুমি একজন খাঁটি মুসলমান হয়ে মৃত্যু বরণ করো। নামের মুসলমান না, কামের মুসলমান হইয়া, প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো, উপায় নাই। তো মুসলমান কে? যার মধ্যে পূর্ণ ইসলাম আছে তাকে বলে কি মুসলমান। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক ইসলাম, হ্যাঁ, পূর্ণ ইসলাম কি? 1 নম্বর, ঈমান আকীদা বিশুদ্ধ হতে হবে। ঈমান আকীদার মধ্যে ঘাটতি থাকলে আর উপায় নাই। 2 নম্বর, নিজের ইবাদতকে সঠিকভাবে আদায় করতে হবে। 3 নম্বর, নিজের লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি সব হালাল ভাবে করতে হবে। 4 নম্বর, বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। 5 নম্বর, নিজের চরিত্রকে পবিত্র করতে হবে। এই 5টা গুণ যার মধ্যে থাকে সে হলো পূর্ণ মুসলমান, পরিপূর্ণ মুসলমান। ঈমান আকীদাও তার ঠিক আছে, ইবাদতও তার ঠিক আছে, এবং তার লেনদেন, কায় কারবার, উপার্জন, হ্যাঁ, সব ঠিক আছে। তার আচার আচরণ, কথাবার্তাও ঠিক আছে, তার চরিত্র ঠিক আছে। সে হলো কি পূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। যার ঈমান আকীদা ঠিক নাই সে কিন্তু মুসলিম না। ঈমান আকীদা বিশ্বাসের মধ্যে ত্রুটি, সে কিন্তু মুসলিম না, যদিও তার নাম মুসলিম নাম থাকে। মুনাফিকরা কি মুসলিম? হ্যাঁ, না, কারণ তারা তো তাদের আকীদা কি ছিল না, বিশ্বাস কি ছিল না, ঠিক ছিল না। এমনি ভাবে ঈমান যদিও ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, কিন্তু ইবাদত ঠিক নাই, সে কি পূর্ণ মুসলিম? পূর্ণ মুসলিম। বা ইবাদত ঠিক আছে, তার লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য ঠিক নাই, উপার্জন হালাল না, সে কি পূর্ণ মুসলিম? উপার্জনও হালাল আছে কিন্তু অন্যের হক নষ্ট করে, অন্যকে কষ্ট দেয়, সে কি পূর্ণ মুসলিম? আরে তার চরিত্র পবিত্র না, সে বাস
বিভিন্ন পাপে জড়িত, সে কি পূর্ণ মুসলিম? আল্লাহ বলছে আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর যে মুসলমান হবে তার ঈমান আকীদা তো ঠিক থাকবেই, ইবাদত ঠিক থাকবে, তার লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি, উপার্জনের যত কিছু সবগুলো হালাল পন্থায় থাকবেই। এমনকি তার আচার আচরণও সুন্দর থাকবে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, এটা ভালো করে শুনে, বুখারী শরীফের হাদিস, যার জবান এবং হাত থেকে সকলে নিরাপদে, অর্থাৎ জবানের দ্বারা সে কাউকে কষ্ট দেয় না, তার জবান দ্বারা কেউ কষ্ট পায় না, তার জবানের কারণে তার পিতা মাতা কষ্ট পায় না, তার জবানের কারণে তার স্ত্রী কষ্ট পায় না, তার জবানের কারণে তার ভাই বোন কষ্ট পায় না, তার জবানের কারণে মহিলার স্বামী কষ্ট পায় না, তার জবানের কারণে তার আত্মীয় কষ্ট পায় না, তার জবানের কারণে তার প্রতিবেশী কষ্ট পায় না। হ্যাঁ, জবানের দ্বারা সে কাউকে কষ্ট দেয় না। এবার গালি দিলে কষ্ট পায় কি পায় না? গালি দিলে, ঝগড়া করলে, অপবাদ লাগাইলে, কারো গীবত করলে কষ্ট পায়, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলে কষ্ট পায়। আল্লাহ এটা জবানের দ্বারা কাউকে সে কষ্ট দেয় না, গালিও দেয় না, মিথ্যা বলে না, ঝগড়াও করে না, অপবাদ লাগায় না, গীবত করে না, কারো খোটাও দেয় না, কুটনামিও চগলখড়িও করে না। মোট কথা জবানের দ্বারা সে কাউকে কষ্ট দেয় না। যে মুসলমান হবে তার জবানের দ্বারা অন্য কি পাবে না? কষ্ট পাবে না। এখন চিন্তা করে আমি পূর্ণ মুসলমান কিনা, আমার জবানের দ্বারা কেউ কষ্ট পায় কিনা, আমার পিতা মাতা কষ্ট পায় কিনা, আমার ভাই বোন কষ্ট পায় কিনা, আমার স্ত্রী কষ্ট পায় কিনা, আমার আত্মীয় স্বজন কষ্ট পায় কিনা, আমার প্রতিবেশী কষ্ট পায় কিনা, আমার সাথী সঙ্গীরা কষ্ট পায় কিনা। আল্লাহ, যে মুসলমান হবে তার জবানের দ্বারা কেউ অন্যায়ভাবে কি পাবে না? কষ্ট পাবে না। এবং তার হাতের দ্বারাও কেউ কি পাবে না? কষ্ট পাবে না। সে হলো মুসলমান। যদি আমার জবানের দ্বারা অন্য কষ্ট পায়, আমার হাতের দ্বারা অন্য কষ্ট পায়, আমি পূর্ণ মুসলমান হইতে কি পারি নাই? পূর্ণ মুসলমান হইতে পারি নাই। এক কথায় পূর্ণ মুসলমান হতে হলে আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করতে হয়, বান্দাদের হক পরিপূর্ণভাবে কি করতে হয়? আদায় করতে হয়। আল্লাহর হক, আল্লাহর আদেশগুলো পালন করা, আল্লাহর হক, আল্লাহর নিষেধগুলো বর্জন করা, আর বান্দার হক, বান্দার মালি হক আদায় করা। কারো এক পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করলো সেই পূর্ণ মুসলমান না। যে বোনের অংশ দিয়ে দিল না, বোনকে ঠগাইল, সে পূর্ণ কিনা? মুসলমান না। যে ভাইকে ঠগাইল, যে পাশাইলেকে ঠগাইল, যে প্রতিবেশীকে ঠগাইল, সে পূর্ণ কিনা? মুসলমান না। সে যে মুসলমান হবে সে অন্যের মালি হক নষ্ট করবে না, এক পয়সাও নষ্ট করবে না, আত্মসাৎ করবে না। তার মনের, অন্যের মনের খুশি ছাড়া এক পয়সাও সে গ্রহণ করবে না। হাদিসের মধ্যে আসছে, লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবি নাফসি।
যে অন্যের মাল তোমার জন্য হালালই হবে না তোমার মনের খুশি ছাড়া। অন্যের মাল তোমার জন্য হালালই হবে না অন্যের খুশি, মনের খুশি ছাড়া। চক্ষু লজ্জা হইলেও হবে না, মনের খুশিতে দেওয়া লাগবে। আমি জবরদস্তি করে নিলাম, ঠকাইলাম, জুলুম করে নিলাম, আমি পূর্ণ মুসলমান হতে পারিনি। এমনি ভাবে জানি হক নষ্ট করা, অন্যায় ভাবে কারো জানে আঘাত দিলাম, অন্যায় ভাবে কারো জানে আঘাত দিলাম, থাপ্পড় মারলাম, কিল মারলাম, ঘুষি মারলাম, লাথি মারলাম, বাড়ি মারলাম, আমি পূর্ণ মুসলমান হইতে পারিনি। এমনি ভাবে অন্যের সম্মান নষ্ট করলাম, তাকে গালি দিয়ে, ধমক দিয়ে, ঝগড়া করে, তার উপর অপবাদ লাগিয়ে, তার এরকম ভাবে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তার মান সম্মান কি করলাম? পূর্ণ মুসলমান হইতে পারিনি। কিন্তু পূর্ণ মুসলমান হবে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে পূর্ণ মুসলমান হয় তার জবান এবং হাত থেকে অন্য সকলে কি থাকে? নিরাপদে থাকে, নিরাপদে থাকে। এখন প্রত্যেকে চিন্তা করি, আমি কি পূর্ণ মুসলমান হইতে পারছি? আল্লাহ তো বলছে, আরে পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিস না, উপায় নাই, উপায় নাই। এই জন্য ভাই কথা লম্বা করব না, আমার আপনার মৌত আসবে কি আসবে না? এখানে যারা আছি 100 বছর পরে কয়জন থাকবো? চলে যাবো সবাই, যত বড় শক্তিশালী হয়, তাই না? সব চলে যাব। আল্লাহ তো চলে তো যাব, গেলে কি আমার জীবন শেষ হইল না চিরস্থায়ী জীবন শুরু হইল? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। কি মৃত্যুকে গাফেল মনে করছে আমার জীবনের শেষ হইল না, এটা চিরস্থায়ী জীবনের সকাল। এই জন্য ভাই মৃত্যু তো আসবে, তো পূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে কে কে চায়? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তো পূর্ণ মুসলমান হয়ে মরতে হলে এখন থেকে চিন্তা করি যে আমার ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে ঘাটতি আছে কিনা। ইবাদত না করলে হয়েছে, পূর্ণ মুসলমান হইতে হলে ইমান আকীদা বিশুদ্ধ হতে হয়, ইবাদত পরিপূর্ণভাবে কি করতে হয়? নামাজ, রোজা ইত্যাদি, হজ, যাকাত এগুলো আদায় করতে হয়। আবার লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য হালালভাবে করতে হয়, তাই না? এমনিভাবে এরকমভাবে আমার আচার আচরণ সুন্দর করতে হয় যাতে অন্যের কষ্ট না হয়। এমনিভাবে নিজের চরিত্রকে কি করতে হয়? পবিত্র করতে হয়। এই 5টা জিনিস যার ঠিক আছে সে হলো পূর্ণ মুসলমান। যার ইমান আকীদা ঠিক আছে, যার ইবাদত ঠিক আছে, তার লেনদেন, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি অর্থাৎ তার উপার্জন যা কিছু আছে সব হালাল আছে, এবং যার আচার আচরণ এমন যে সে কারো হক নষ্ট করে না, কারো মালি হক নষ্ট করে না, কারো জানি হক নষ্ট করে না, কারো মান সম্মান বিভিন্ন ধমক দিয়া, গালি দিয়া, অপবাদ লাগাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া, ঝগড়া করে নষ্ট করে না। এমনি তার চরিত্রকেও সে নষ্ট করে না, তার চরিত্র পবিত্র। এ হলো পূর্ণ কি মুসলমান। তো মুসলমান হয়ে মৃত্যু হইলে মুসলমান হইতে হবে আংশিক না পূর্ণ? আল্লাহ কোরআনে উদখুলু ফিস-সিলমি কাফা বলছেন যে তোমরা পূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক, পূর্ণ। এই জন্য ভাই সময় কখনকার ডাক চলে আসে, কখনকার ডাক চলে আসে। এই জন্য দেরি না করা, দেরি না করা। হঠাৎ হঠাৎ মানুষ চলে যাইতেছে না,
জলদি, এখনই জলদি সব ঠিক করার চেষ্টা লেগে যাওয়া। তবে এর জন্য সহজ উপায় কি? সহজ উপায়টা বলে দিই। আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, যা সত্যবাদী বান্দা, প্রকৃত মুসলমান, তোমরা তার সঙ্গী হয়ে যাও। তোমরা যদি প্রকৃত সত্যবাদী মুসলমান, যে সত্যবাদী আল্লাহর বান্দা, যে তার সঙ্গী হয়ে যাও, তাহলে তোমাদের জন্য মুসলমান হওয়া কি হবে? সহজ হবে। কারণ সঙ্গগুণে রঙ্গ ধরে, বলেন, সঙ্গগুণে রঙ্গ ধরে, সঙ্গগুণে রঙ্গ ধরে, সঙ্গগুণে। আমি যদি সৎসঙ্গ অবলম্বন করি, সততার রং আমার চলে আসবে। অসৎসঙ্গ অবলম্বন করি, অসতের রং আমার মধ্যে কি চলে আসবে। এই জন্য সৎসঙ্গ অবলম্বন করা। আল্লাহকে অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী বান্দাদের যখন সঙ্গী হওয়া, তখন তোমার জন্য সত্যবাদী বান্দা হওয়া, তোমার জন্য প্রকৃত মুসলমান হওয়া কি হবে? সহজ হবে। অসৎসঙ্গ বর্জন করো, সৎসঙ্গ অবলম্বন করো। তবে সৎসঙ্গ, আমি সত্যবাদী বান্দার সঙ্গী হব, আরে তার থেকে শেখার নিয়তে, তার থেকে শিখবো এবং সেইভাবে চলবো। এইভাবে যদি আমি সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাই, তখন আমার জন্য পূর্ণ মুসলমান হওয়া কি হবে? সহজ হবে। তো সত্যবাদী বান্দা কেন বললাম? আল্লাহ কোরআনে বলছেন সত্যবাদী বান্দা, সাদিকিন। সত্যবাদী বান্দা কারা? এটা বলে দেব। যারা সাদিক ফিল ঈমান, যারা ঈমানের মধ্যে সত্যবাদী, তাদের ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই। দুই নম্বর সাদিক ফিল আমাল, আমলের মধ্যে সত্যবাদী, তার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই। ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো আমলে কি নাই? ত্রুটি নাই, সে সাদিক ফিল আমাল। তিন নম্বর সাদিক ফিল আকওয়াল, কথার মধ্যে সত্যবাদী, তার কথার মধ্যে কোনো ধরনের মিথ্যা নাই, কোনো গুনাহ নাই। আর সাদিক ফিল নিয়ত, নিয়তের মধ্যে সত্যবাদী, অর্থাৎ সে যা করে শুধু আল্লাহর জন্য করে। এরকম লোকের সঙ্গী হয়ে যাও। এরকম লোকের সঙ্গী হলে দেখা যাবে অল্প দিনের মধ্যে তুমি পূর্ণ মুসলমান হয়ে যাবে। তখন ইসলামের পর চলা তোমার জন্য শুধু সহজ হবে না, ইসলামের উপর চলা তখন মজাদার হয়ে যাবে। এই জন্য ভাই, কথা আর লম্বা করব না, এই সত্যবাদী বান্দাদের সঙ্গী হইতে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলে সত্যবাদী বান্দা কারা? ভাই কোরআন আয়াত বলছেন আর সত্যবাদীদের সঙ্গী হও। কোরআনের আয়াত আছে না নাই? তো বোঝা গেল সত্যবাদী বান্দাও কি আছে। তালাশ করে কি করতে হবে? বের করতে হবে। বের করে সত্যবাদী বান্দাদের সঙ্গী হলে আমার জন্য পূর্ণ মুসলমান হওয়া সহজ হবে। আমার ঈমান আকীদা বিশুদ্ধ হবে, ইবাদত সঠিকভাবে আদায় হবে, আমার লেনদেন কায় কারবার সব শুদ্ধ হয়ে যাবে, আমার আচার আচরণ ঠিক হয়ে যাবে, আমার চরিত্র আস্তে আস্তে কী হবে? পবিত্র হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে মৃত্যুর আগেই পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। পরিপূর্ণ মুসলমান না বানিয়ে আল্লাহ আমাকে আপনাদের কাউকে দুনিয়া থেকে না নেন, কবরে না নেন, যেটা আল্লাহ নিজে বলছেন আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। কেউ মনে করতে পারে শুধু মৃত্যুর সময় তো কোনো হুঁশ থাকে না, তখন আমি কি অবস্থায় যাব? আপনাদের কাছে জিজ্ঞাসা, একটা গাছ সারা জীবন মনে করেন পূর্ব দিকে হেলে রয়েছে, পূর্বমুখী। এই গাছটা যদি কাটার পরে কাটার পরে গাছ কোন দিকে পড়বে কোন এখতিয়ার থাকে? যেই দিকে ঝুঁকে রয়েছে অটোমেটিক সেই দিকে সে কি পড়ে। আর যেই গাছটা সারা জীবন পশ্চিমমুখী, এই গাছ কাটলে কোন দিকে পড়বে?
পশ্চিম দিকে পড়বে। আরে যার জীবনটা সারা জীবন জান্নাতমুখী, আজরাইল যখন যাকে কেটে দিবে অটোমেটিক সে জান্নাত এরিয়ার মধ্যে পড়বে। আর যার জীবনটা জাহান্নামমুখী, আজরাইল যখন তাকে কেটে দিবে অটোমেটিক জাহান্নাম এরিয়ার মধ্যে পড়বে। যেমন তোমার জীবন হবে তেমন তোমার মরণ হবে, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। জীবন ভালো তো মরণ ভালো, মরণ ভালো তো হাসর ভালো। জীবন খারাপ তো মরণ খারাপ, মরণ খারাপ তো হাসর খারাপ। এখন থেকেই আল্লাহু আকবার জান্নাতমুখী হওয়া। ওই প্রকৃত মুসলমান যে হলো সে কি মুখী হয়ে গেছে? জান্নাতমুখী হওয়া। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ মোহাম্মদ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলতেন, যদি কোনো ব্যক্তি প্রাথমিক অবস্থায় শুধু 5টা পাপ থেকে বাঁচে, আল্লাহ তাকে বাকি সব পাপ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। হযরত বলতেন, 1 নম্বর কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচো। কোরআনে কারীম অশুদ্ধ পড়া কিন্তু গুনাহের কাজ। এই জন্য কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচা 1 নম্বর। 2 নম্বর চোখের গুনাহ থেকে বাঁচা। কিসের গুনাহ? চোখের দ্বারা গুনাহ হয় কি হয় না? মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখলে গুনাহ হয় কি হয় না? বেগানা মেয়ের দিকে তাকাইলে গুনাহ হয় কি হয় না? হয়। চোখের গুনাহ থেকে বাঁচা 2 নম্বর। 3 নম্বর পুরুষদের জন্য, এই আগের দুটো তো পুরুষ মহিলা সকলের জন্য। কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচা, চোখের গুনাহ থেকে বাঁচা পুরুষদের জন্য, মহিলাদের জন্য। আর পুরুষদের 3 নম্বর পুরুষদের জন্য, আরে 1 মুঠ হওয়ার আগে দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচা। 1 মুঠ হওয়ার আগে দাড়ি কাটবো না, ছাটবো না, এই দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচা। এটা হলো কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর দিলের গুনাহ থেকে বাঁচা। কুচিন্তা, কুখিয়াল, কুধারণা করা, এর দ্বারা দিল ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর থেকে বাঁচা। আর 5 নম্বর পুরুষদের জন্য, আরে উপর থেকে ঝুলন্ত পোশাক, লুঙ্গি হোক, পায়জামা হোক, প্যান্ট হোক, এত লম্বা করে পরিধান করে যে হাঁটা অবস্থায়, দাঁড়া অবস্থায় পায়ের টাকনো ঢেকে যায়। বুখারী শরীফের হাদিস, এই টাকনো জাহান্নামে যাবে। এবার টাকনো জাহান্নামে গেলে ব্যক্তি যাবে কোথায়? আর মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর বাইহাকী শরীফের হাদিস, এই দুনিয়াতে যে বিশেষ বিশেষ সাধারণ ক্ষমার রাত, সবে বরাত, সবে কদর, যে সমস্ত লোকেরা, পুরুষেরা টাকনু ঢেকে পোশাক পরা অভ্যস্ত, তাদেরকে এই রাত্রেও ক্ষমা করা হয় না যদি এর থেকে সে তওবা না করে। তো কয়টা গুনাহ? একটা কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচা। 2 নম্বর চোখের গুনাহ। চোখের গুনাহ, এবার যার চোখ পবিত্র, তার দিল পবিত্র, তার দেহ পবিত্র, ঠিক না? আর যার চোখ অপবিত্র, দিলও তার কি, তার দেহেরও পবিত্রতা কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে যত চারিত্রিক অঘটন ঘটতেছে, চরিত্র নষ্ট হইতেছে, যত ঘটনা, এর সূত্র হয় কিসের থেকে? চোখের থেকে। এই জন্য হযরত বলতেন, 1 নম্বর কোরআনে কারীম অশুদ্ধ পড়ার গুনাহ থেকে বাঁচা, 2 নম্বর চোখের গুনাহ থেকে বাঁচা, 3 নম্বর দাড়ি কাটা ছাটার গুনাহ থেকে বাঁচা, 4 নম্বর দিলের গুনাহ থেকে বাঁচা, 5 নম্বর টাকনো ঢাকার গুনাহ থেকে বাঁচা। আমার হযরত বলতেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে প্রাথমিক অবস্থায় এই 5টা গুনাহ থেকে 100 ভাগের 100 ভাগ বাঁচতে পারে, আল্লাহ তাকে বাকি মেহেরবানি করে বাকি সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়া পবিত্র বানাই দেন। এমনকি হযরত বলেন, আমি আল্লাহর রহমত আশাবাদী, এই লোকটাকে আল্লাহ শুধু মুসলমান না, তাকে আল্লাহ তার ওলি না বানাইয়া কবরে নেবেন না। তো এই 5টা গুনাহ ছাড়তে কে কে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কত বাজে? اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم واعف عنا وتكرم